মোচা সকলেরই খুব পছন্দের একটা রান্না। এবার দেখে নেওয়া যাক একটু অন্যভাবে মোচাটা কিভাবে রান্না করা যায়। মোচাটা সেদ্ধ করে আমরা প্রথমে রেখে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে ওর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এবার আলুগুলো ভাজতে ভাজতে আমরা সেদ্ধ করা মোচাটার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে আমরা খুব ভালো করে চটকে মেখে নিচ্ছি। এবার আমরা আলুগুলোকে ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই আপনারাও আলুগুলোকে ভেজে নেবেন। হয়ে গেছে আমাদের আলু ভাজা। এবার আমরা কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে আমরা দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, দিচ্ছি জিরা আর দিচ্ছি মৌরি। ফোড়নটা ভাজা ভাজা হলে এত সুন্দর একটা গন্ধ বেরাবে বন্ধুরা, ভাবতেই পারছো না। একবার ট্রাই করে দেখো, কি অসাধারণ লাগবে মোচাটা খেতে। এবার আমরা ফোড়নটা হয়ে যাওয়ার ভাজা ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম ওর মধ্যে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশটা দেওয়ার পরে আমরা মেখে রাখা যে মোচাটা ছিল সেটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে, বেশ কিছুক্ষণ রান্না করতে হবে। খুব ভালো করে রান্নাটা যখন কষে আসবে আমাদের, যতক্ষণ না রান্নাটা কষছে ততক্ষণ কষাতে হবে। আর তারপরে দিয়ে দিতে হবে এর মধ্যে চিনি দিয়ে আবারও আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আমরা যখন দেখব যে আমাদের রান্নাটা ভালো করে কষানো হয়ে গেছে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব আলু। ভেজে রাখা যে আলুগুলো রয়েছে সেগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি। আবারও আমরা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিরামিষ রান্না অথচ এত সুন্দর খেতে হয়, একবার করেই দেখবেন বন্ধুরা, কেমন লাগলো তারপরে আমাদের কমেন্ট করে জানাবেন। একদম ভিন্ন ধরনের মোচা রান্না, আশা করছি এইভাবে কেউ আগে করেনি। তারপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো জল, অল্প একটু জল, খুব বেশি জল এখানে দিলাম না, আমরা একটু অল্প একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢাকা খুলে অল্প একটু ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এত সুন্দর একটা গন্ধ বেরায়, আপনারা না খেলে আর না করলে বুঝতে পারবেন না। একদম নতুন ধরনের মোচা রান্না, একঘেয়েমি যে মোচা হয় তার থেকে আলাদা। তো রেডি হয়ে গেছে আমাদের মোচা।